এসএসসি 2028 অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যাদের কাছে এই ভিডিওটা গেছে, হয় তোমাদের হাফ ইয়ারলি এক্সাম শেষ অথবা হাফ ইয়ারলি এক্সাম শেষের পথে। এখন দেখো, তুমিও জানো আমিও জানি হাফ ইয়ারলি এক্সাম তুমি ঠিকমতো দাও নাই। হাফ ইয়ারলি এক্সামে তোমার সিলেবাসের অনেকটুকু ঠিকমতো কভার করা হয় নাই। আজকে কথা বলবো এই হাফ ইয়ারলি এক্সামের পরবর্তী প্ল্যানিং, এবং আমি তোমাদের আগেই সাবধান করে দিতেছি এই প্ল্যান যদি ফলো না করো সামনে চরম বিপদ তোমার। কেন আমি এই প্ল্যানের কথা বলতেছি, আমি প্ল্যানে তোমাদের একদম পার্ট বাই পার্ট তোমাদের বলে দিব কিভাবে তোমাদের সামনে পড়ালেখা করা উচিত। একটা সিম্পল রিয়েলিটি চেক তোমাদের খাওয়া উচিত। এসএসসি তে তোমরা পাবা টোটাল 2 বছর, এর মধ্যে তার 1/4 1/4 কিন্তু শেষ। তোমার 6টা মাস শেষ, তুমি যেভাবেই পার করো না কেন তোমার 6টা মাস শেষ। পরবর্তী 6টা মাসকে যদি তুমি গুরুত্ব না দাও, এরপরে 1 বছর তোমাকে এমন ভোগাবে তোমার পড়ালেখার প্রতি এক বিতৃষ্ণা জন্মায় যাবে, সেটার কিন্তু কোনো দরকার নাই। তাহলে আজকে আসো কথা বলি। প্রথম কথা, তোমার একটু সচেতনতা বাড়াইতে হবে। সিম্পল কথা, সচেতনতা বাড়াইতে হবে। যেমন তুমি এই তোমার একটা হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়েছে, তুমি যদি 7 দিনের ছুটি নাও তাহলে কিন্তু এটা নিজের সাথে নিজের একটা বেইমানি। তুমি 1 দিন ছুটি নাও, 2 দিন ছুটি নাও, এর বেশি না। একটু সচেতনতার সাথে পড়ালেখা করো। এরপর তোমার কোশ্চেনের আইডিয়া হইছে, এই জিনিসটা একটা পজিটিভ তুমি বলতে পারো যে তোমার পরীক্ষা দেওয়ার কারণে তুমি এখন জানো তোমার কোশ্চেন কিরকম আসবে, তোমার কোশ্চেন কিরকম আসলে তুমি কিভাবে অ্যান্সার করতে পারো, এই জিনিসগুলো কিন্তু তোমার অলরেডি মাথায় আছে। আচ্ছা, এখন যেটা দরকার সেটা হলো একটা প্রপার প্ল্যান আর এক্সিকিউশন। এখন আমি তোমাদের সাথে কতগুলো টপিক নিয়ে একটু কথা বলবো। তোমাদের ধরো আমি মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অর্থাৎ জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ মিলায় 5টা সাবজেক্ট নিয়ে মেইনলি কথা বলতেছি। এই 5টা সাবজেক্টে তোমার আমি সিলেবাসকে 2টা পার্টে ভাগ করছি। একটা হলো তোমার হাফ ইয়ারলি ইনকমপ্লিট সিলেবাস, আর একটা হলো তোমার ফাইনালের সিলেবাস। এখন তোমার হাফ ইয়ারলির সিলেবাসে তুমি দেখবা যে তোমার ইনকমপ্লিট চ্যাপ্টার, তোমার যদি ধরো 5-6টা করে চ্যাপ্টার ছিল, তুমি এর মধ্যে ধরো 2-3টা করে চ্যাপ্টার হয়তো বাদ দিছো, বা 2টা করে চ্যাপ্টার হয়তো পারো না। তোমার মোটামুটি 10 থেকে 12টা বা 12 থেকে 15টা চ্যাপ্টার কিন্তু তোমার দেখবা যে বাকি আছে। আর ফাইনালে টোটাল সিলেবাসে ধরো দেখবা যে তোমার 25-30টা, কিছু ক্ষেত্রে 35টা চ্যাপ্টার তোমার হইতে পারে। এর মধ্যে তোমার টোটাল ওই ফাইনালের সিলেবাসের চ্যাপ্টারগুলো কভার করা লাগবে, আর আগের এই 10-12টা চ্যাপ্টার কভার করা লাগবে। তার মানে বুঝতে পারতেছো তোমার একটা প্রপার প্ল্যানিং এ আগানো লাগবে, না হয় কিন্তু হবে না। এই ডেটাটা কেন দিলাম, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ যে আমি যে কথাগুলো বলতেছি হাওয়ায় ভাষায় বলতেছি না, এই জিনিসগুলো তোমাদের অ্যাকচুয়ালি দরকার, অ্যাকচুয়ালি পড়ালেখা ঠিক মতো শুরু করা দরকার। এইবার আমি আসি তোমরা কিভাবে পড়তে পারবা। দেখো, একটা কথা একটু বোল্ড হরফে লিখে দেই, ডেইলি 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা, সব ধরনের কোচিং টোচিং সবকিছু বাদ দিয়ে। কেন? কারণ এই জিনিসটা তোমার দরকার। তোমার মনে হয় মানুষ এটা করে না? খোঁজ নিয়ে দেখো, মানুষ এর থেকেও বেশি পড়ালেখা করে, আমরাও করে আসছি। সো ডেইলি অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা পড়ালেখা করো। একটু সময় দাও, নিজের টেবিলকে সময় দাও। খালি টিচারের বাসায় দৌড়ানো, স্কুলে দৌড়ানো, কোচিংয়ে দৌড়াইলে কিন্তু তোমার নিজের পড়া হচ্ছে না। একটু প্র্যাকটিস করো, যেটা তোমাকে সব থেকে বেশি সফলতা দিবে সেটা তোমার নিজের একান্ত প্র্যাকটিসগুলোই তোমাকে দিবে। আচ্ছা, তোমার এখন এই পড়ালেখার জন্য তোমার বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার আসলে হেল্প দরকার হয়, রাইট? কন্টেন্ট দরকার হয়, অনলাইনে ক্লাস দরকার হয়, বা অফলাইনে কিছু দরকার হয়, বা বাসায় টিচার দরকার হয়, কিছু না কিছু দরকার হয়। তুমি কিভাবে করতে পারো আমি তোমাকে একটা আইডিয়া দিই। তুমি যে কোনো চ্যাপ্টার যখন পড়বা, চ্যাপ্টার ওয়াইজ কম্প্যাক্ট ক্লাস ফার্স্টে পড়বা। ওই ভাইয়া বা স্যারের ভিডিও থেকে লেকচার শিটটা ভালো মতো দেখবা যে সবকিছু বুঝতেছো কিনা। এরপর প্র্যাকটিস করবা। প্র্যাকটিস কই থেকে করবা? ডিরেক্ট টেস্ট পেপার থেকে প্র্যাকটিস। এবং টেস্ট পেপার যখনই একটা চ্যাপ্টার টেস্ট পেপার হাতে নিবা, চেষ্টা করবা লাস্ট 5 ইয়ার্স যেন তোমার সুন্দর মতো প্র্যাকটিস করা থাকে। এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না, আমি লিখে দিতে পারি। এখন কথায় আছে যে ভাই আমি এগুলো আমার হচ্ছে না, আমার এগুলো এভাবে পড়া হচ্ছে না, তাইলে আমি তোমাদেরকে একটা সলিউশন দিতে পারি। সেটা হলো আমাদের ব্ল্যাকবোর্ডের ওয়েবসাইটে গেলে তুমি যখন কোর্সেসে যাবা, তখন দেখবা তোমাদের ক্লাস 9 এর জন্য অলরেডি তোমাদের ক্লাস 9 ফিজিক্স রিভিশন কামব্যাক শুরু হয়েছে। এইভাবে কিন্তু আমরা কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ আনতে চাচ্ছি। তোমাদের যদি লাগে একটু জানাও, তাহলে তোমাদের ক্লাস 9 এ যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো সুন্দরভাবে তোমাদের প্রতি ক্লাসে চ্যাপ্টারগুলো সুন্দরভাবে পড়ায় দেওয়া হবে। নতুন করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সবগুলো চ্যাপ্টারের অ্যাক্সেস পেয়ে যাবা। তুমি নতুন একদম লাইভ ক্লাস নেওয়া হবে, তোমরা জুমে ডিরেক্ট কথাও বলতে পারবা। তাহলে এই জিনিসটা লাগবে কিনা তোমরা জানো। ব্যাক টু দা আমাদের টপিক যে আমরা কিভাবে পড়তে পারি। তাহলে এই জিনিসটা বুঝলাম যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে কি করব। এবার ইংলিশ, বাংলা, আইসিটি এগুলার ক্ষেত্রে কিছু কথা বলি। ইংলিশ, বাংলা, আইসিটি এগুলার জন্য আমার সিম্পল সাজেশন হলো, এগুলো একদম অনেক বেশি টাইম এখন দেওয়া দরকার নেই, অল্প টাইম দাও, বাট উইথ হাইয়েস্ট অ্যাটেনশন। যতটুকু টাইম পড়বা ততটুকু টাইম এমন সুন্দরভাবে পড়বা যেন তোমার ওই সাবজেক্টগুলোর ওই টপিকগুলোতে কোনো প্রবলেম না থাকে। সো আমি সুন্দর একটা ছোট্ট সাজেশন দেই। ইংলিশ 1-2 এগুলোর ক্ষেত্রে মেইনলি তুমি মডেল কোশ্চেনগুলো সলভ করবা, ঠিক আছে? মডেল কোশ্চেন আর টেস্ট পেপার, মডেল কোশ্চেন আর টেস্ট পেপার সলভ করবা।
বাংলা ফার্স্টের ক্ষেত্রে তুমি মেইন বুক যা পড়বা ভাই মেইন বই থেকে ঠিক মতো পড়বা, পরে গিয়ে ওই চটি গল্পের বই, এই বই, ওই বই, ছোট বই, এই বইয়ের মধ্যে এই পয়েন্ট আছে, এই বইয়ের মধ্যে এই কয়টা এমসিকিউ আছে, পরে ওগুলা, ঠিক আছে? তারপর তোমার B2 বাংলা সেকেন্ড পেপারে তুমি মেইনলি টেস্ট পেপার ফর এমসিকিউ আর সিকিউ, যে তোমার যে মানে সিকিউ বলে তো কিছু নাই, তোমার যে রিটেন বা এটা তুমি বানায় লিখবা, আমিও জানি তুমিও জানো, ঠিক আছে? আর তোমার আইসিটি বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ব্লা ব্লা ব্লা, এগুলোর জন্য তুমি যেটা করতে পারো দাগানো বই, অর্থাৎ যেই চ্যাপ্টারটা, ওই যে বললাম না অল্প টাইম দিবা বাট উইথ অ্যাটেনশন, যতটুকু পড়বা ওই বইয়ের ওই পার্টটা দাগায় রাখবা, কোন কোন জিনিস ইম্পর্টেন্ট দাগায় রাখবা, সাথে টেস্ট পেপার সলভ করে ফেলবো ওই চ্যাপ্টারের। দেখবা এইভাবে যদি আগাও তোমার 9 এর পর পড়া এত সুন্দর কমপ্লিট থাকবে, তোমার ক্লাস 10 এ গিয়ে খুঁজতে হবে নতুন করে কি পড়বা। একটু এই জিনিসটা ফলো করো, একটু সিরিয়াস হও প্লিজ, রিকোয়েস্ট করছি, তোমাদেরকে বছরের শুরু থেকে পড়ানো হচ্ছে, সো একটু খেয়াল রাখো নিজেদের ব্যাপারে। এখন কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে নাই, নবম শ্রেণীর 6 মাস পার হয়ে 7 নাম্বার মাসেরও আধার বেশি পার হয়ে গেছে, একটু সচেতন হও। সবাইকে বেস্ট অফ লাক। কি কি কন্টেন্ট দিয়ে হেল্প করতে পারি প্লিজ জানিও, অ্যান্ড যেই জায়গা থেকে তুমি এই ভিডিওটা দেখতেছো একটা সাবস্ক্রাইব বা ফলো করে রেখো, অনেক উপকার হবে, অ্যান্ড তোমাদের কাছে ইনশাল্লাহ আরো হেল্প নিয়ে আসতে পারবো। কি টাইপের ভিডিও লাগে এটাও জানিও। আল্লাহ হাফেজ সবাইকে।